আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকে ভিডিওতে। আপনারা স্ক্রিনে যেই অ্যানিমেশন ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা শুনলে অবাক হবেন। এই অ্যানিমেশন ভিডিওটা তৈরি করা হয়েছে মূলত Canva দিয়ে। তো Canva দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়, অনেক ধরনের সুন্দর, সুন্দর অ্যানিমেশন তৈরি করা যায়। যদি আপনি একটু সুন্দরভাবে সময় দিয়ে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে হাই লেভেলের ডিজাইন এখান থেকে বের করে নিয়ে আসা পসিবল। তো কিভাবে আপনি করবেন, কিভাবে আমি করলাম সেটা নিয়ে হচ্ছে আজকে ভিডিও। সো উইথআউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো আজকে হচ্ছে মূলত আমরা Canva ব্যবহার করব। তো এই কাজ করার জন্য আমি Canva Pro অ্যাকাউন্ট ব্যবহার করতেছি। আপনাকেও Canva Pro অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তাছাড়া আপনার অনেক কষ্ট করে কাজ করতে হবে। তো Canva-তে আসার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ ডিজাইন নামে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব এবং এইখান থেকে আমরা সার্চ করব হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি। তো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরি যে সাইজটা আছে, অর্থাৎ 1080x1920 px যেটা, সেটা আমরা এখান থেকে চুজ করব। অর্থাৎ আমরা চাচ্ছি একটা রিল ভিডিও তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার সাইজটা এখানে চলে আসছে এবং এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তবে আমরা এইগুলো আজকে করব না, আজকে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা চাচ্ছি যে একটা মিস্টার বিস্টের একটা চকলেট আছে, তার নাম হচ্ছে ফেস্টিভ্যাল। তো এই ফেস্টিভ্যালসের হচ্ছে একটা ডিজাইন আমরা এখান থেকে করব। তো করার জন্য কি করতে হবে, আমরা গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে ফেস্টিভ্যাল লিখে, কারণ এইখান থেকে আমরা একটা প্যাকেট নিব। তো ফেস্টিভ্যালস লিখে আমি সার্চ করলাম। এখানে আপনারা যা যা খুশি, আপনি চিপস নিতে পারেন, আপনি বিস্কিট নিতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেখান থেকে নেবেন। দেন চলে যাবেন হচ্ছে ইমেজ অপশনে এবং এইখান থেকে যেটা আপনার পছন্দ হয়, যেই স্টাইলটা, সেই স্টাইলটা হচ্ছে আপনি এখান থেকে নেবেন। বিশেষ করে এই যে প্যাকেটগুলো আছে, এগুলো নিতে পারেন। তবে এই টাইপের ইমেজগুলো কিন্তু না, এগুলো না। এই টাইপের ইমেজগুলো যেগুলো আছে সিঙ্গেল, সেই ইমেজগুলো আমরা এখান থেকে কালেক্ট করব। তো আমার অলরেডি একটা ডাউনলোড করা আছে, আমি সেটা হচ্ছে এখানে আপলোড করব। তো আমি চলে গেলাম হচ্ছে আপলোড অপশনে। দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে সেই ইমেজটা আমি আপলোড করে ফেলবো। ওকে, তো আমার ইমেজটা হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে। আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন আমার এখানে চলে আসছে। হ্যাঁ, তো এইটাকে আমি হচ্ছে একটু জুম ইন যদি করে নিই, এখান থেকে একটু বড় করে নিলাম। খুব বেশি বড় করার দরকার নেই, এভাবে আমরা রাখতে পারি। একটু জুম আউট করে দেখি কীরকম দেখা যাচ্ছে। ওকে, একটু মাঝখান বরাবর আমরা রাখার চেষ্টা করব। তো এইভাবে হচ্ছে আমরা এটা রেখে দিলাম। এরপরে এই ইমেজটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আপনি যদি দেখেন এখানে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, কিন্তু না। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, ধরেন যে আমি এখান থেকে নীল কালার দিলাম, তখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে। তো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা কী করব, এই ফটোর উপরে ক্লিক করব এবং এখান থেকে চলে যাব হচ্ছে এডিট ফটো অপশনটাতে এবং এইখান থেকে যে রিমুভার যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু আপনি Canva Pro অ্যাকাউন্ট ছাড়া পাবেন না। যদি আপনি Canva Pro ব্যবহার করেন তবে এটা পাবেন, না হলে আপনাকে remove.bg থেকে হচ্ছে এই জিনিসগুলো রিমুভ করে নিয়ে আসতে হবে। আপনারা যারা Canva Pro অ্যাকাউন্ট নিতে চান, তারা চাইলে আমাদের কাছ থেকে খুব সহজে, খুবই অল্প টাকায় নিতে পারেন। 1 বছরের জন্য মাত্র 49 টাকা, 2 বছরের জন্য 79 টাকা এবং 3 বছরের জন্য 99 টাকা। যদি কেউ Canva Pro অ্যাকাউন্ট নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন এবং লিখে দিবেন যে আই নিড Canva Pro অথবা Canva Pro লাগবে, এই টাইপের হাই হ্যালো লিখতে কিন্তু রিপ্লাই পাবেন না। ওকে, তো এটা হচ্ছে আমরা সাদা করে দিই। তো তাহলে আমাদের কিন্তু এই প্যাকেটটা এখানে ঠিকঠাক আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি এবং এইটাকে আমরা হচ্ছে এই যে সাইজটা আছে, অর্থাৎ এই এতটুকু রাখি, বাদ বাকি অংশটুকু আমরা এখান থেকে হচ্ছে কেটে দিব। তো মোটামুটি আমার এটার কাজ কিন্তু শেষ। তো এরপরে আমরা যে কাজটা করব, আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই যে দাগ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে রুলার এবং গাইড। তো এটা যদি আপনারা না পান, প্রথমে আসবে না। আপনারা যে কাজটা করবেন, ফাইলস অপশনে ক্লিক করবেন, চলে যাবেন এখান থেকে সেটিংস অপশনে, দেন এখান থেকে অ্যাড গাইড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। শো রুলার্স অ্যান্ড গাইড যে অপশনটা আছে এখানে টিকমার্ক করে দিবেন, তাহলে কিন্তু আপনারা চলে আসবে। তো এইখান থেকে আমরা ধরে নিয়ে এসে এই মাঝখান বরাবর রাখবো। দেখেন মাঝখানে নিয়ে আসলে এটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা রাখবো এবং এই পাশ থেকে টেনে নিয়ে এসেও আমরা একদম মাঝ বরাবর রাখবো। আমরা হচ্ছে একদম মাঝ বরাবর জিনিসটা রাখলাম। তো এরপরে হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম একটু, কারণ এটা আমার পরবর্তী কাজ আছে। আরও বেশ কিছু কাজ আমার বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা এই পুরো প্যাকেটটার আশেপাশে আমরা দাগ দিয়ে দিব। হ্যাঁ, এই প্যাকেটটার এই জায়গাতে আমরা দাগ দিয়ে দিলাম। নিচের দিকে হচ্ছে আমরা যতটুকু আছে এখানে আমরা দাগ দিয়ে দিলাম, কারণ এর বেশি আমরা করব না। এতটুকু আমরা রাখলাম। এই পাশ থেকে হচ্ছে আমরা এতটুকু দাগ দিলাম। এরপরে হচ্ছে এই পাশ থেকে আমরা এতটুকু রাখলাম। তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই যে প্যাকেটটা আছে পুরোটাই কিন্তু এর ভেতরে আমরা আটকে ফেলেছি। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এইভাবে আমাদের কাজ করতে হবে। এখন বাদ বাকি যেটুকু আমরা কাজ করব সবটুকু এই অংশটুকুর ভিতরে, এর বাইরে কিন্তু আমরা যাব না। তো এর বাইরে কিন্তু আমরা যাব না। এই অংশটুকু ধরেন যে পুরো ফাঁকা, এই অংশটা নাই। আমরা বাদ বাকি যা করব এটার ভেতরেই করব, কারণ এইখান থেকে কোনো একটা জিনিস বের হয়ে যাবে। যেমনটা আপনারা ইন্ট্রোর সময় দেখতে পেলেন যে এই প্যাকেটের ভেতর থেকে কিছু নাটস বা চকলেট এগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এইভাবেই জিনিসটা আমরা করব।
তো এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আপনার যেরকমভাবে পছন্দ আপনি সেভাবে হচ্ছে করে নেবেন। তো দেখেন আমার সাইজটা নেওয়া শেষ। এরপরে কি করব, আমি এই যে ফেস্টিভ্যালসের হচ্ছে যে প্যাকেটটা আছে এটা আমি এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমি এটাকে একটু জুম ইন করে নিব। তো আমার কাজ হচ্ছে কতটুকুর ভেতরে, এই যে অংশ দেখতে পাচ্ছেন এইখান থেকে এতটুকু, হ্যাঁ এইখান থেকে এতটুকু, আর বাদ বাকি অংশ কিন্তু পুরোটাই ফাঁকা। তো এরপরে আমরা যে কাজটা আমরা চলে আসবো হচ্ছে ইলেভেন্টসে, এবং এখান থেকে আমি লিখে সার্চ করলাম হচ্ছে চকলেট, যেহেতু আমার এটা চকলেট। তো এই যে একটা বার দেখতে পাচ্ছি, বারটা আমি নেই সাপোজ, হ্যাঁ এটা দেখতে দেখতে ভালো লাগতেছে। তো এটাকে নিয়ে আমি এখান থেকে হচ্ছে এই ফটোতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ, এবং এইটাকে আমি হচ্ছে একটু লম্বা করে দেই, কারণ যেহেতু আমার প্যাকেটটা ছিল লম্বা, আমি এটাকে হচ্ছে এইভাবে লম্বা করে দিলাম। ওকে, লম্বা করে দিয়ে আমার যতটুকু অংশের ভেতরে আমরা কাজ করতে পারবো সেই অংশটুকুই কিন্তু আমি এখানে হচ্ছে অ্যাড করে দিব। একটু জুম করে নিই, তাহলে আমার এডিট করার সুবিধা হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি এটাকে একটু ছোট করে দিব। তো দেখেন আমি এখানে একটা চকলেট বার নিয়ে নিলাম, এবং এর উপরে আমি কিছু হচ্ছে নাটস অ্যাড করবো, অর্থাৎ বাদাম অ্যাড করব। তো আমি এলিমেন্টে গিয়ে আবারও নাটস লিখে হচ্ছে সার্চ করলাম। দেন ফটোসের ভিতরে গিয়ে আমাদের এই ধরনের যে বাদামগুলো আছে এগুলো আমরা এখান থেকে চুজ করব। তো নিলাম এটা, এডিট ফটোতে যাব, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। রিমুভ করার পরে এটাকে আমরা হচ্ছে ছোটো করে দিই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখানে আমি রাখলাম, যদি দেখতে খুব একটা ভালো লাগছে না, তারপরে এইভাবে হচ্ছে রাখি। এটাকে আমরা ডুপ্লিকেট করে হচ্ছে দু এক জায়গাতে রেখে দিই, ধরেন যে রাখলাম। এরপরে আপনার যেগুলো দরকার সেগুলো আপনি এখান থেকে করে নেবেন। আমি আপনাদের কাজের সুবিধার্থে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে আপনাদের কষ্ট না হয় দেখতে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চকলেটের উপরে অনেকগুলো বাদাম অ্যাড করা হয়ে গেছে, এবং এইবার আমরা যে কাজটা করব, একটু জুম আউট করে নিই। হ্যাঁ, এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। তো যে শেয়ার অপশনে আমরা ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড, একটু মনোযোগ সহকারে দেখবেন সব জিনিসগুলো। দেন পিএনজি, অল পেজের জায়গাতে আমরা হচ্ছে পেজ 1টা রাখবো, পেজ 2 কিন্তু না, পেজ 1 আমরা রাখলাম। দেন এখান থেকে ডান করে দিব, দিয়ে ডাউনলোড। ওকে, তো ফাইলটা তো ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের যে কাজ, আমরা চলে যাব হচ্ছে আপলোডে। আমরা যেটা এখন ডাউনলোড করলাম সেটাই আবার আপলোড করতে হবে। হ্যাঁ, তো আপলোড অপশনে ক্লিক করব। আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা আমরা এখানে হচ্ছে মাত্র তৈরি করলাম, এইটা সেটা আমরা এখানে আপলোড করে দিলাম, এবং এইখান থেকে যে অংশটুকু আছে আমরা এটা হচ্ছে সুন্দর করে কেটে দিব। এরপরে শুধু এই মাঝখানের এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা বাদে আমি বাদ বাকি সবগুলো এখান থেকে সরিয়ে ফেলবো। হ্যাঁ, তো এটা আমি রিমুভ করে দিলাম, এগুলো রিমুভ করে দিলাম, শুধু মাঝখানের এই জায়গাটুকু আমার থাকবে। এরপরে শুরুতে আপনার মনে আছে একটা হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট পেস্ট করে নিয়েছিলাম, এইটা আমরা এখান থেকে এই ইমেজটা কপি করব। কপি করে আমরা হচ্ছে এইখানে এসে সেটা পেস্ট করে দিলাম। তো এরপর এই যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে আমরা এই ফটোতে ক্লিক করব, এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অপশনটা আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। হ্যাঁ, চাইলে আপনারা প্রথমে ডাউনলোড করার সময় ট্রান্সপারেন্ট অপশন দিয়ে ডাউনলোড করেন, তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করার দরকার হবে না। ওকে, তো করার পরে আমরা হচ্ছে এই অংশটুকুকে সমান করে দিব। এই যে এভাবে হচ্ছে আমি রাখলাম, রাখার পরে এই সাইজটাকে আমি কি করব, টেনে একটু বড় করে দিব। তো দেখেন আমি এই সোজা নিয়ে আসলাম জিনিসটা, নিয়ে আসার পরে আমি এখান থেকে হচ্ছে এই যে পেজটা আছে এটা দরকার নেই, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তারপরে হচ্ছে এই যে পেজটা আছে এই পেজটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দিব। দেখতে পাচ্ছেন দুইটা পেজ আমার হয়ে গেল, এবং দুইটার ভিতরে কিন্তু একই জিনিস রেখে লাভ নেই, এই জন্য উপর থেকে একটা কাটবো, নিচ থেকে একটা কাটবো আমরা। তো কাটার জন্য আমরা কি করবো, এখানে ক্লিক করব, এটার উপর সিলেক্ট করলাম, দেন চলে যাবো হচ্ছে পজিশনে, এখান থেকে লেয়ার্সে যাব, এবং এখান থেকে আমি ধরেন যে প্রথমটাতে প্যাকেটটা রিমুভ করে দিলাম, এখান থেকে হচ্ছে ডিলিট। হ্যাঁ, প্রথমটা থেকে আমরা প্যাকেটটা ডিলিট করে দিলাম। আর 2 নাম্বার যেটা আছে আমরা এখান থেকে আবার চলে যাবো পজিশনে, লেয়ার্সে, এবং এইখান থেকে আমাদের প্যাকেটটা তো আগে ডিলিট করে দিছি, এবার হচ্ছে আমরা বাদাম বা চকলেটটা রিমুভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার দুইটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের আসল কাজ, এটা অ্যানিমেশন এড করা। তো এটাকে হচ্ছে আমরা এই রেখা বরাবর নিয়ে আসলাম, এবং এটাকেও আমরা সেম কাজটা করব, এই রেখা বরাবর হচ্ছে নিয়ে আসবো। দেখেন আমরা হচ্ছে নিয়ে আসলাম। ওকে, তো সাইজটা হচ্ছে অবশ্যই মেনটেন করবেন, আমরা কিন্তু এই সাইজটা নিয়ে আসলাম এখানে। তো এরপরে হচ্ছে আমরা এটাই কী করবো, অ্যানিমেশন করব। এটা সিলেক্ট করলাম, দেন চলে যাবো হচ্ছে অ্যানিমেটে। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা শিফট চেপে ধরে এটাকে হচ্ছে একবার এই পাশে নিব, আবার হচ্ছে এই পাশে নিয়ে আসবো। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে হচ্ছে যাচ্ছে, আবার এই পাশে চলে আসতেছে। ঠিক আছে, তো এটার সাইজটাকে হচ্ছে আমরা স্মুথ করে দিলাম একটু, যে একটু আস্তে আস্তে যাবে। এটাকে আপনি স্পিডটা বাড়াইতে কমাইতে পারেন, যেমন এই যে স্পিডটা আমরা এইভাবে হচ্ছে একটু বাড়াইতে কমাইতে পারি, এতটুকু আমি হচ্ছে রাখলাম। রাখার পরে আমরা যে কাজটা করব, নিচেরটাতে ঠিক সেম কাজটা করব, এবং এইটা করার জন্য আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন কপি স্টাইল, এখানে আমরা ক্লিক করব, নিচেরটাতে এসে আমরা সেটা পেস্ট করে দিব। তো
দেখবেন যে এটা আমার কাজ করা শুরু করবে। এখন যদি আমি একটু প্লে করার চেষ্টা করি, দেখেন 2টা আমার একের পর এক আসবে। এখনও কিন্তু আমাদের কাজটা পরিপূর্ণ হয় নাই। এরপরে হচ্ছে আমাদের 2টাকে একসাথে কানেক্ট করতে হবে। এরপরে হচ্ছে আমরা কী করব, এটাকে ডাউনলোড করব একটা একটা করে। তো শেয়ার অপশনে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড, অবশ্যই MP4 অল পেজেসের জায়গাতে গিয়ে আমরা প্রথমে পেজ 1 তারপরে হচ্ছে পেজ 2 এবং সেমভাবে হচ্ছে আমরা পেজ 2টাও ডাউনলোড করব। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড, দেন এখান থেকে হচ্ছে অল পেজের জায়গাতে এসে আমরা পেজ 1টা উঠাই দিব, পেজ 2টা ডাউনলোড করে ফেলবো। ওকে, আমার 2টা ডাউনলোড করা শেষ। এরপরে হচ্ছে এই পেজটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম, এটা আমার দরকার নেই। এইটা যেটা আছে এরপরে হচ্ছে আমরা আপলোড করব, যে 2টা আমরা এখান থেকে মাত্র ডাউনলোড করলাম সেই 2টা আমরা এখানে আপলোড করে দিব। তো পেজ 1 এবং পেজ 2 আমি এখান থেকে হচ্ছে আপলোড করে দিলাম, এটা আমার দরকার নাই, এটা আমি এখান থেকে হচ্ছে উঠিয়ে দিব। এরপরে প্রথমে যেটা ছিল পেজ 1 সেটা আমরা এখান থেকে চুজ করব এবং এইটাকে হচ্ছে আমরা ফুল স্ক্রিন করে দিব। তো প্রথমে এটা নিয়ে হচ্ছে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব, দেখতে পাচ্ছেন এইখানে। অবশ্যই একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এটা আমরা নিলাম এবং এইখান থেকে আমরা যে কাজটা করব, এই দেখেন এই যে এই পাশ থেকে একটা হচ্ছে টানার মতো অপশন আছে, এখান থেকে টেনে আমরা এই যে এই পর্যন্ত নিয়ে আসবো, তো দাগ পর্যন্ত নিয়ে আসবো। এটা আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা 2 নাম্বার যেটা ছিল পেজ 2 সেটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আমরা হচ্ছে বড় করে দিব। ওকে, বড় করে দেওয়ার পরে আগেরবার হচ্ছে এই পাশ থেকে টেনেছিলাম, এবার হচ্ছে এই পাশ থেকে আমরা টেনে নিয়ে যাব, এতটুকু হচ্ছে আমরা রাখলাম। ওকে, তো রাখার পরে এবার যদি আমরা একটু প্লে করার চেষ্টা করি, দেখেন কত সুন্দর করে একটার ভেতরে আরেকটা চলে যাচ্ছে। মনে হচ্ছে যে প্যাকেট থেকে হচ্ছে এটা বের হচ্ছে। মূল থিমটা হচ্ছে যে আমার প্যাকেটের ভেতর থেকে এই জিনিসটা হচ্ছে বের হচ্ছে, কি বের হলে কীরকম দেখা যাবে সেই জিনিসটা হচ্ছে এখানে তৈরি করা আছে। অবশ্যই আরেকটু সময় নিয়ে যদি আপনি করেন তাহলে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগবে। এবং আমরা যদি একটু ফুল স্ক্রিন করে দেখার চেষ্টা করি, তো দেখেন এটা মোটামুটি অনেক সুন্দর কিন্তু হয়েছে। আপনি যদি আরেকটু সময় নিয়ে করেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এই যে পুরোটা একটা প্যাকেটের ভেতর ঢুকে গেল, আবার হচ্ছে প্যাকেট থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে আপনি উপরে নিচে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন। লাইক আমি এখানে হচ্ছে ধরেন যে অ্যাড এ হেডিং নিলাম, নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা স্টাইল এখান থেকে নেই, সাপোজ এটাই নেই। আমি দেখেন এই টেক্সটটা এখানে অ্যাড করে দিলাম। এবার যদি আমি একটু প্লে করার চেষ্টা করি, এই যে উপরে হচ্ছে ভেজিটেবলস লেখা থাকবে এবং আমার এইটা হচ্ছে এইভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনি তাহলে নিচেও কোনো কিছু লিখতে পারেন। তো টেক্সটটাকে হচ্ছে অ্যানিমেশন করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, দেন অ্যানিমেট অপশনে চলে গেলাম। এরপর এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নেবেন, ধরেন যে এইটা নিলে বা নিব, বা এইটা নিব, বা এইটা যে কোনো একটা। যদি এইটা আমরা এখান থেকে সিলেক্ট করি, দেখেন এই যে কত সুন্দর করে এইভাবে হচ্ছে দেখা যাবে। তো এবার যদি একটু প্লে করার চেষ্টা করি, এই যে ফেস্টিভ্যালস লেখা আসতেছে, এটাও কিন্তু এইভাবে চলতেছে। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে দেখা যাচ্ছে। তো এরপরে সব কাজ শেষ হলে আপনি এটাকে ডাউনলোড করে ফেলতে পারেন। তো বুঝলেন যে কীভাবে আমরা হচ্ছে একটা ক্যানভা ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি, যেগুলো আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বা বিভিন্ন জায়গাতে রিল আকারে আপলোড করে কিন্তু এটা ভালো পরিমাণ ফলোয়ার গেইন করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।